ভোলাহাটে গোহালবাড়ি ইউপিতে জামাতের ইফতার মাহফিল অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়ন জামাতে ইসলামীর আয়োজনে বদর দিবস শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 19 মার্চ বীরেশ্বরপুর গার্লস স্কুলে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে গোহালবাড়ি ইউনিয়ন আমির মোহাম্মদ তহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি ও 44 চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আনোয়ারুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ, গোহালবাড়ি ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি একরামুল হক, শিবির সভাপতি মোহাম্মদ সোহেল রানা সহ অন্যরা। মোহাম্মদ জামিল হোসেন, বরন্দ নিউজ। এই রমজান বদরের মাস। এই রমজানে আরো অনেক যুদ্ধ হয়েছে, যেগুলোর মাধ্যমে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে। এই যে গতকালকে চলে গেছে বদর দিবস, ঐতিহাসিক বদর দিবস। এই দিবস আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এই দিনটিকে ইয়াউমুল ফুরকান বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ যেই রমজান মাসে এই সত্য মিথ্যার পার্থক্য, অর্থাৎ মুসলিম এবং কাফেরের টিকে থাকার পার্থক্য হয়েছিল, সেই দিন আমরা এই রমজান মাসে পেয়েছি। এই রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। এই কুরআন নাযিল হওয়ার কারণে রমজান সম্মানিত হয়েছে। অতএব কুরআনের শিক্ষা, বদরের শিক্ষা আমরা ধারণ করে আমাদের জীবন পরিচালিত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী সূচনা লগ্ন থেকেই দিন কায়েমের জন্য, সমাজের দিন প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টাকে অব্যাহত রাখতে আপনারা সকলেই অংশীদার আমাদের এই আশাবাদ আমি ব্যক্ত করছি। একটি সন্তান তার মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যেরকম নিষ্পাপ হয়, রোজাকে রোজা শেষে আমরা এরকম নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আমরা আমাদের জীবনের সব পাপগুলো মুছে ফেলে দিয়ে নিষ্পাপ শিশুর মতো মাসুম হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সকলের তৌফিক দান করেন। আমরা বলি আমিন। বাংলাদেশে রয়েছে দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত একটা ব্যক্তির দরকার, ঠিক কিনা বলেন? আজকে যারা সন্ত্রাস, যারা যারা জনগণের টাকা উৎপাদ করে খাচ্ছে, যারা জনগণের আমলকে সঠিকভাবে ব্যবহার করে নাই, এদের ক্ষমতা নেওয়ার কারণে আজকে জনগণের আমল সঠিকভাবে পৌঁছে যাচ্ছে না। তাই এই ধরনের খোদাবিক্রি, খোদাভিত্তির মাধ্যমে আমাদের দেশের সামনে নাগরিক ধারণ করতে হবে। আমরা 96 সালে 86 সালে 10 জন এমপি সংসদে জামাত ইসলামের 10 জন এমপির মাধ্যমে নামাজের বিরোধী আইন পাস হয়েছে। আজকে যদি আমরা 151 জন সংসদ সদস্য পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে কোরআনের পক্ষে তারা কথা বলবে, ঠিক কিনা বলেন? একটা ইসলামী সরকারের দায়িত্ব হচ্ছে 4টি। কয়টি দায়িত্ব বলেন? আল্লাহ সূরা আমাদের 41 নম্বরে আয়াতে বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হাফিযা আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলামের সমাজ কায়েম হয়, রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম আছে, 4 দফা ভিত্তিতে কাজ হবে। একটা হচ্ছে এই সমাজকে সুন্দর করার জন্য নামাজ চালু করবে। এই 54 বছর ইতিহাসে কোন সরকার এই দেশের সুন্দর সমাজ গঠনের জন্য একবারে হলো নামাজের আইন পাস করে নাই, ঠিক করে বলেন? অথচ কোরআন বলছে, কোরআনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম আছে, প্রথম দফা কাজ করবে সেটা হচ্ছে কোরআনের মাধ্যমে এই দেশের সমাজে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য নামাজ চালু করবে। 2 নম্বর যে রেকমেন্ডেশন আছে, জাকাত ভিত্তিক পক্ষ বন্ধ করে তুলবে। অসহায় মানুষের মুক্তির জন্য জাকাত ভিত্তিক পক্ষ বন্ধ চালু করবে। আজকে অর্থনীতিবিদরা বলেছেন, বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত কালেকশন করা হয়, তাহলে 1 লক্ষ কোটি টাকা জাকাত কালেকশন হবে। যে টাকা যদি আমরা 5 বছর এভাবে জাকাত কালেকশন করা হয়, বাংলাদেশে আর কোনো দোকানেরা থাকবে না, করে থাকবে না, বরং 5 বছরের পরে আমাদের বাইরে এই জাকাতের টাকা পাঠানো
বাইরের দেশেও। সম্মানিত ভাইরা, তৃতীয় দফা কাজ করবে মানে সমাজে ভালো আইন চালু করবে এবং চালুর উপর যারা হাজারা হবে অনাহানির মুক্তার যত খারাপ আইন আছে এই দেশ থেকে সমাজ থেকে এই সরকার দিনে। গত 5 দিন আগে আমাকে এসপি সাহেব বলছেন, জাফর ভাই আমরা 34 লিটার মদ মানে সেনাবাহিনীর মাধ্যমে তারা বহন করে তারা করেছে 3400 লিটার। আবার দেখা গেছে তাদের লাইসেন্স আছে, বলছেন যে 3400 লিটার আমরা ধরেছি, অথচ বৈধ ভাবে তারা 9000 লিটার তারা মদ রাখতে পারবে, কারণ সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। এক একজন 900 জন তাদের সরকারের 900 জন ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তি 100 লিটার করে রাখতে পারবে, 9000 লিটার রাখতে পারবে। তাহলে যে দেশে আইন করে এভাবে লাইসেন্স দেওয়া হয়, এই দেশ থেকে কোনদিন দুর্নীতি এইভাবে সতর্কতি এইসব হতে পারে না। এজন্য আসুন আগামী দিনে বাংলাদেশকে যদি কোরআন সুন্নাহর আলোকে যদি গঠন করতে চাই, তাহলে কোরআন সুন্নাহর পক্ষে লোককে সংসদে পাঠাতে হবে। কি রাজি আছে? আমি রহমানকে আগামী জাতীয় সংসদে এমপি হিসেবে দেখতে চাই। সবাই রাজি আছেন? আসলে দেখা আমরা যারা এখানে আসছি প্রত্যেকটা মিজানুর রহমান সাজতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে মিজানুর রহমানের দাওয়াত পৌঁছে দিতে হবে। আসুন আগামী দিনে এই মিজানুর রহমানের মতো একজন সৎ এবং যোগ্য এবং লোককে আগামী জাতীয় সংসদে নির্বাচিত করার মাধ্যমে এই 2 নম্বর